হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা পাতা মাছের সাথে বেগুনের রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখে নেন। এখানে আমি শাপলা পাতা মাছ নিয়েছি হাফ কেজি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাপলা পাতা মাছ কিন্তু অনেক মজাদার খাবার, আমার মাংস থেকেও বেশি ভালো লাগে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আদা আর রসুন। আমি এগুলো একসাথে বেটে নিব। বেগুনের সাথে শাপলা পাতা মাছকে রান্না কিন্তু অনেক মজাদার খাবার। আপনারা যারা এখনো ট্রাই করেননি, আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারেন। আমি মরিচ গুলো বেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মরিচ বাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এবার পাত্রে তুলে নিচ্ছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজটা নিয়েছি বড় সাইজের। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিব। এবার দিয়ে দিব আমি যেখানে মরিচ বেটেছি এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে এটা আমি মিক্স করে নিব। আর এই মিশ্রণটি আমি গরম তেলের মধ্যে ঢেলে দিব। এবার সামান্য ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এভাবে 10 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। যে দেখেন আমার মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। পানিটা দেওয়ার পরে আমি এবার ঢেকে দিব। আর এখানে বেগুন নিয়েছি আমি 3টা। বেগুনগুলোকে কেটে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একঘেয়েমি রান্না কিন্তু সবাই খেতে খেতে বোর হয়ে যায়। আপনারাও আমার রেসিপিটা দেখে বেগুনের সাথে শাপলা পাটা মাছের রান্নার রেসিপি ট্রাই করতে পারেন। আসলে খুবই মজার। বেগুন দিয়ে আসলে খুবই মজার।
এবার আমি এই বেগুনগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এবার গরম গরম পরিবেশন করে নেবেন। আমার রান্নার রেসিপি প্রায় শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি